হ্যালো বন্ধুরা, আজকে যেটা আমি করব ফোকাস ট্র্যাকিং আমি কিভাবে ফটোশপে করি। আগের দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে ফিল্ডে গেছিলাম। ফিল্ডে গিয়ে আমি দেখিয়েছিলাম যে আমি ফোকাস ট্র্যাকিং যখন করি তখন কোন কোন জায়গায় কোন কোন ফোকাল পয়েন্টে আমি ফোকাসিংগুলো নিয়ে নিই, ডিফারেন্ট ফটো তুলি, তারপরে আমি ফটোশপে ব্লেন্ড করি। এবং তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যদি জানতে চাও যে ফটোশপে কীভাবে আমি ফোকাস ট্র্যাকিংটা করি তাহলে কমেন্টে লিখতে। আমি দেখলাম কয়েকজন তোমরা লিখেছো, আমার খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে এবং তোমরা চাও যে আমি ফটোশপেটাও দেখাই। তো তার জন্য তোমাদের জন্য আজকে সেই ভিডিওটা আমি করছি। তো এখানে আমি দুখানা ফটো নিয়ে নিয়েছি, আমার স্ক্রিনে দেখাচ্ছি। ফার্স্ট ফটোটার ফোরগ্রাউন্ডটা পুরো ফোকাসে আছে, কিন্তু যদি আমি ধীরে ধীরে যাই ব্যাকগ্রাউন্ডের দিকে, ব্যাকগ্রাউন্ডটা ফোকাসে নেই। আর অন আ কন্ট্রারি তুমি যদি সেকেন্ড ফটোটা দেখো আমার ফোরগ্রাউন্ডটা আমার ফোকাসে নেই, বাট আমি যদি ধীরে ধীরে যাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে ফোকাসে আছে। তার মানে এই দুটো ফটো আমি দেখাবো ফটোশপে কীভাবে মার্জ করি। বেসিক্যালি ফোকাস ট্র্যাকিং কী করে করি। ফোকাস ট্র্যাকিং তুমি ফটোশপে করার আগে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তুমি ফোকাস ট্র্যাকিং করছো তখন তোমার যে দুটো ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে কিন্তু এক্সপোজার থেকে শুরু করে ব্লেন্ডিং যেটা হয়, কালার, সব কিছু যেন অলমোস্ট সেম থাকে। এবার আমি এই দুটোকে ফটোশপে যাবো। ফটোশপে যাওয়ার জন্য আমায় কী করতে হবে, লাইটরুম থেকে যে আমি দুটো ফটোকে আমি সিলেক্ট করলাম, দুটো ফটো অলরেডি সিলেক্ট আছে, রাইট ক্লিক করলাম, এডিট ইন, ওপেন অ্যাজ লেয়ার ইন ফটোশপ, ওপেন অ্যাজ লেয়ার্স ইন ফটোশপ, এটা মাথায় রাখতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, এবার এটা ফটোশপে খুলে যাবে। তাহলে এবার আমি কি করব, এখানে যে লেয়ারটা তুমি দেখতে পাচ্ছ দুটো ফটোতে এসছে, এই দুটো ফটোর লেয়ার আমি দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি ফটোশপের যে মেনুগুলো দেখা যাচ্ছে সেই মেনুগুলোর এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে কি করব, আমি ক্লিক করব অটো অ্যালাইন লেয়ার্সে। অটো অ্যালাইন লেয়ার্সে আমি এই প্রজেকশনটাকে অটো রাখবো, রেখে আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। এটা কি করছি, এটাকে আমি ফার্স্টে ফোকাস ট্র্যাকিং করার আগে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট দুটো কারণে করা হয়। ফার্স্ট হচ্ছে তুমি হয়তো দুটো ফটো তোলাতে, কোনো একটা ফটো তোলাতে একটু নড়ে গেছে ট্রাইপডটা বা কিছু, তার জন্য অ্যালাইনমেন্টটা একটু কিছু কিছু ফ্র্যাকশন হলেও একটু ঘেটে গেছে অ্যালাইনমেন্টটা। আরেকটা কারণ কি, সেটা হচ্ছে যখন তুমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছো তখন তোমার ফোকাল পয়েন্ট চেঞ্জ করলে দেখবে স্লাইড একটা তোমার ফ্রেমের ডিফারেন্স হয়ে যায়। এবার অ্যালাইনমেন্ট হয়ে গেল, এবার আমি আবার এডিটে যাব। এডিটে গিয়ে অটো ব্লেন্ড লেয়ার্স, এখানে স্ট্যাক ইমেজ করব, আর বাদ বাকি চেক বক্সগুলোকে আমি চেক রেখে দেবো, দিয়ে আমি ওকে করে দেবো। পরে ফোকাস ট্র্যাকিং ডান। আমি যেটা প্রবলেম ফিল করি এখানে, যেখানে তোমার ফটোশপ নিজেই ফোকাস ট্র্যাকিং করছে, তুমি যদি এখানটায় দেখো যে এই পাতাটা এখানটায় সামহাও আউট অফ ফোকাস থেকেই গেছে। তো ফটোশপ যখন নিজেই আইডেন্টিফাই করছে কোন কোন জায়গাগুলো ফোকাসে থাকার কথা, তাহলে এই জায়গাটা কি করে আউট অফ ফোকাস থেকে গেল। ফটোশপে খুব ভালো কাজ করে যখন ফোকাস ট্র্যাকিং করে, কিন্তু মেন সমস্যাটা কি হচ্ছে যে যখন তোমার খুব বেশি কমপ্লেক্স টাইপের ফ্রেম থাকে, কমপ্লেক্স ফ্রেম ইন দ্য সেন্স যে কালারগুলো খুব ক্লোজ থাকে একটার সঙ্গে আরেকটা, তখন অনেক সময় ফটোশপ কী করে যে ওই কালারগুলো এতটাই কাছাকাছি আছে যে ওরা বুঝতে পারে না যে কোনটা ফোকাসে আছে আর কোনটা ফোকাসে নেই। ওই জন্যে কিন্তু মাঝে মাঝে ব্যাপারটাকে ওরা আইডেন্টিফাই করতে পারে না। এবার সেই জিনিসগুলোর সময় কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে যে তুমি হয়তো ফটোটাকে কোনো প্রিন্টে দেবে বা কোনো এক্সিবিশনে দেবে, তখন কিন্তু এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বোঝা যাবে। আমি কি করি, আমি ম্যানুয়ালি এইটাকে ব্লেন্ড করার চেষ্টা করি, তাহলে সেইটা তোমায় দেখাই যে ম্যানুয়ালি আমি কী করে ব্লেন্ড করি। আমার এটা করতে গেলে অ্যালাইনমেন্ট পর্যন্ত আমার সেম আছে। অ্যালাইনমেন্টের পরে আমি যেটা করব, আমি এখানে একটা লেয়ার মাস্ক নিয়ে নিলাম। তো আমি যেহেতু ব্ল্যাক মাস্ক নিয়েছি, আমার এখানকার যে কালারটা সেটাকে আমি হোয়াইট করে নেব, কারণ যে এখানকার মাস্কিংটা কীভাবে কাজ করে, যে ব্ল্যাক মানে এটাকে পুরোটাই ঢেকে দিচ্ছে, মানে নিচের যে ইমেজটা সেটাকে পুরোটাই ঢেকে দিচ্ছে, এখানে ওপরের ইমেজটা পুরোটাই দেখা যাচ্ছে। এবার আমি যদি একটা ব্রাশ নিই, আর এখানে দেখো অপাসিটি 100 আছে, ফ্লো 100 আছে, আর আমি সাইজটা আমার মতো ব্রাশের সাইজটা ঠিক করে নিয়েছি। ব্রাশটা আমি এইটা নিয়েছি। এবার এই যে ব্রাশ নিয়ে, আর আমি যদি এখানে তোমার মাস্কিংটা আমি ব্ল্যাক নিয়েছি, ওই কারণে হোয়াইট ব্রাশ নিয়ে আমি যদি এখানে
করা শুরু করি, দেখো নিচের যে ইমেজটা এবার রিভিল হওয়া শুরু হয়েছে। মানে কি, হোয়াইট সবসময় রিভিল হয়, আর যেটা তোমার ব্ল্যাক থাকে সেটা তোমার কনসিভ করে, সেটা দেখা যায় না। তো আমি কি করছি, ব্ল্যাক মাস্ক নিয়েছিলাম। ব্ল্যাক মাস্কটা কি করছিল, যে নিচের ইমেজটাকে পুরো ঢেকে দিয়েছিল। এবার আমি কিছু কিছু পোর্শনকে আমি হোয়াইট করছি, তার মানে কি নিচের যে ইমেজটা সেটা আস্তে আস্তে রিভিল হয়ে আসবে সেই সব পোর্শনগুলো যেগুলো হোয়াইট আছে। তাহলে আমি যদি এরকম আস্তে 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 আমি এই হোয়াইটগুলোকে এইভাবে করতে থাকি, তাহলে দেখো আমার সুন্দরভাবে এগুলো চলে আসছে। সুন্দরভাবে এখানে চলে আসছে। এবার হ্যাঁ, এবার এই জিনিসটা তো আমি এখন ভিডিওতে দেখাচ্ছি কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু এগুলো অনেক মাইনিউটলি ধীরে 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 যদি আমি করি, তাহলে এখানে তোমার ফটোশপে যে কাজটা করছে 2 মিনিটে সেটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছে ঠিকই, কিন্তু তার থেকে এখানে আরও ভালো ফল পাওয়া যাবে। এবং তোমরা যদি প্রিন্টের ব্যাপারটা ভাবো, তোমরা যদি প্রিন্ট দাও, এক্সিবিশনে দাও, তাহলে আমার মনে হয় না ম্যানুয়ালি করাটা বেশি বেটার। তাহলে কোনো জায়গায় কোনো ফল্ট বা কিছু থাকার সম্ভাবনা কমে যাবে। তো আমার মনে হচ্ছে মোটামুটি আমার এই ফোকাস ট্র্যাকিংটা হয়ে গেছে। তো ফোকাস ট্র্যাকিং করার এটাই সব থেকে বেস্ট হচ্ছে যে তুমি এরকমভাবে দুটো লেয়ার নাও, নিয়ে নিজে ম্যানুয়ালি করো। আশা করি তাহলে টিউটোরিয়ালটা ভালো লাগলো। আর তোমাদের যা যা মনে হবে, যে যে জিনিসগুলো তোমাদের মনে হবে জানার দরকার, সেগুলো জানিও। হয়তো ইমিডিয়েটলি সেই ভিডিওগুলো না করতে পারলেও আমি ধীরে 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 সব ভিডিওগুলোই করব। আর দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যত চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে তত আমার ভালো লাগবে, তত ভালো ভালো ভিডিও কন্টেন্ট, তত ভালো ভালো কন্টেন্ট আমি বের করতে পারবো। ওকে, চলো বাই।